চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি চাল কুমড়ো দিয়ে ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদে এই দুপুরের রেসিপি। আর তার জন্য আমি একটা 1 কিলো ওজনের চাল কুমড়ো নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। চাল কুমড়োটা আমি 2 পিস করে নিয়েছি। আমি 2 পিস রান্না করব না, আজকে আমি হাফ রান্না করে দেখাবো। আর হাফের জন্য আমার একটা ডিম হবে, আর যত পুরো ডিমটা পুরো চাল কুমড়োটা করলে পুরো 2টো ডিম লাগবে। আর এই প্রথমে আমি চাল কুমড়োগুলোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে এই যে অর্ধেকটা আমি চাল কুমড়ো নিয়েছিলাম সেইটা আমি প্রেসার কুকারের মধ্যে ধুয়ে পরিষ্কার করে কেটে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিলাম, এবং পরিমাণ মতো আমি লবণ দিলাম আর হলুদ দিলাম। তারপরে আমি এটাকে একটা সিটি দিয়ে নেব। আমি বেশি সিটি এটা দেব না, আমি একটা মাত্র সিটি দিয়ে নেব। তারপর আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। আমি 3 চামচ সর্ষের তেল দিলাম। আমি সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে আমি হাফ তেজপাতা, একটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজটা এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম। আবারও পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিই। পেঁয়াজ ভাজা লাল হওয়া পর্যন্ত আমি এভাবে নেড়ে নিলাম। এবার আমি একটা মিডিয়াম সাইজে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এবার আমি এর সঙ্গে অল্প পরিমাণ লবণ অ্যাড করব, যেন পেঁয়াজটা আর টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। পেঁয়াজ আর টমেটো আমার নরম হয়ে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আবার আমি আদা রসুনের পেস্টটা এই টমেটো পেঁয়াজের সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি কিছুটা জল অ্যাড করলাম। আবারও আমি আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি কিছুটা শুকনো মশলা, গুঁড়ো মশলা আমি এর সঙ্গে দিয়ে দেব। যেমন পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর আমি কাঁচা লঙ্কা একটা দিয়েছি, ওটা অনেক ঝাল আছে। এই শুকনো লঙ্কাটা আপনার ঝাল আছে, আমি অল্প পরিমাণ দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এই তরকারিটায় বেশি ঝাল চলে না। আবার আমি এই মশলাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার যে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখেছিলাম চাল কুমড়োটা, ওটাকে আমি এর সঙ্গে দিয়ে দিলাম। জল বেরিয়েছে, আর আমার জল লাগবে না কিছু। এই জলের মধ্যেই আমি সেদ্ধ করার সময় কোনো জল দিইনি, তবুও এর মধ্যে লবণ দিয়েছিলাম সেহেতু লবণ বেরিয়েছে। এই জলটাকে আমি পুরো মেরে দেব। এবার আমি একটা ডিম নেব, জল মরে গেছে আমার। এবার আমি একটা ডিম দিয়ে দিলাম, জলটা অনেকটা কমে গেছে। এবার আমি ডিমটা এর সঙ্গে ভেঙে দিয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগে খেতে। রুটি ভাত এই দুপুরে, রোদের দুপুরে, গরমের দুপুরে খুব ভালো লাগে। রান্নাটা ঠান্ডা ঠান্ডা রান্না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এরপরে আমি আবারও অল্প কিছু মশলা এখন অ্যাড করব।
আমি ছোটো চামচের হাফ চামচ গরম মশলা, গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিলাম। আবার আমি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আমার জল সব শুকিয়ে গেছে। এবার আমি একটু ঢেকে রাখলাম।